হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ম্যাচ নিয়ে। তনু দাদার সাথে আমরা ম্যাচটা খেলবো। ম্যাচের ভেতর অনেক কাহিনী হয়, ম্যাচটা শুরু করা যাক। সবাই তোমরা দেখতে থাকো, না হলে মিস করবা। আমরা এখন ব্লু জোনে নেমে 500 কয়েন পেয়ে গেছি। এখানে গান নিয়ে আমি সামনে হাঁটা ধরি। তো মেন গাইনে আপনাদেরকে বলি যে ব্লু জোনে নামার কারণ হলো দাদা আমাকে বলছে যে চ ব্লু জোনে নেমে আজকে এনিমি দেখি কয়টা মারতে পারি। তো দুজনে একটা চ্যালেঞ্জ করলাম যে কে কয়টা মারতে পারে। তো আমার সামনে বারবার শুধু ডবল ভিক্টরে আসে, আবার ডবল ভিক্টর পেয়ে আমি সামনে হাঁটা ধরলাম, কিন্তু ডবল ভিক্টর আমি নিইনি। তো আমি দেখি কি করা যায়, সামনে হাঁটতে থাকি। তো তনু আমাকে বলছে যে চ সামনে এখন গেমে একটা নতুন একটা খেলার জিনিস দিছে, আমি আর তুই ওইখানে যাই। তো আমরা দুজনা গেলাম। দাদা বলছে নে কে যেতে পারে, দিয়ে আমি এখানে বুদ্ধি বাইরে যাচ্ছি, আর দাদা এদিকে দেখছি যে টুস করে নিচে পড়ে গেছে। তারপরে এখানে টুকটুক করে ফাটিয়ে যাচ্ছি। তো আপনারা দেখেন কি করা যায়। লাস্টে অনেক মজা হচ্ছে। দাদার মন খারাপ, দাদা আজকে ব্রেকআপ হয়ে গেছে। দাদা তো সেই কষ্টতে আছে, ওই জন্যই আমার সাথে গেম খেলতে চলে এসছে। আর তার উপরে দাদার এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে অনেক, মানে খারাপ তো না ধরেন ভালোই হয়েছে। তাও বেচারি 11 পয়েন্টের জন্য জিপিএ 5 পায়নি, এটাই তার বড় আফসোস। আপনাদের অবশ্যই মিষ্টি খাওয়াবে, টেনশন নেন না। কিন্তু আমাকে খাইছে, কিন্তু বলিছে যে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। আপনারা দেখতে থাকেন। এখন সামনে যাই। দাদা আমাকে স্নাইপার পাইলি দিও দিনে একটা, তুমি দেখো স্নাইপার পাও নাকি, দিয়ে আমাকে দাও, ঠিক আছে? আর আমার সাথে তো মনে হয়েছে তনু দাদা দুটো তো বট পড়িয়েছে মনে হচ্ছে, একদম পাগলা, মানে কে আর বলবো, বলার ভাষাও নাই। গেরে না তো এখন আরেকদিন সিএস খেলছি, সিএসে যে প্লেয়ার দিছে বাবা ভয় লেগে গেছে। আমার সামনে কার 98 পড়ে, তো এটা নিয়ে নিলাম। শোনেন সিএসে এমন প্লেয়ার দিছে মাথা নষ্ট, আল্লাহ আমার ভয় লেগে গেছে। আমি আর দাদা মাস্টারে আছে, আমি হিরোইক 4 স্টারে আছে, আর দিছে হলো সিলভারের প্লাটিনামের প্লেয়ার দিছে। মানে প্লেয়ার তো না, মানে ড্রেস আপ দেখে আর খেলা দেখে মাথায় নষ্ট হয়ে গেছে। দুজনা ধান, একজনা 80 ড্যামেজ, আরেকজনা ধান 15 ড্যামেজ দিয়ে সেই খুশি। আবার ইমোট দিচ্ছে ডিজলকের, কি ইমোট বাবারে, দেখি মাথা নষ্ট। আমি আর দাদা তো কি হাসি। দাদা বলছে যে ম্যাচটা আমাকে আর তোকে ঘুরাইতে হবে, উদ্যান বেশি টেনশন যে মাস্টারে আসি, মানে 1 স্টার হইলেও ওর নিচে নেমে পড়বে। তো সামনে এনিমি, আপনাদের সাথে গল্প হইতে এনিমি দাদাকে নক করে দিয়েছে। আমি স্নাইপার দিয়ে একটা ধুমে দেবো, এখনই নক করে দিয়েছি। তো দাদা মরে যাওয়ার কারণ হলো দাদার ফোনে একটু সমস্যা হয়েছে। তো দাদার ফোনে একটু সমস্যা হয়েছে, মানে ফোনটা একটু নষ্ট হয়ে যাচ্ছে দাদার ফোন। দাদা ফোন নেবে অবশ্যই, আর কিছুদিনের ভেতর 2-1 মাসের ভেতর, 2-1 মাস না 1 মাসের ভেতরেই দাদা ফোন নিয়ে নেবে। তো এখানে আমরা হালকা লুটপাট করে নিচ্ছি। তো দাদার সাথে ভালোই কথাবার্তা হয়েছে, দাদা ওই দেখে কথাবার্তা বলছে। দাদা দেখছি আর্সেনাল পেয়ে গেছে। দাদা আমাকে বলছে যে আর্সেনাল খুলবো। তো সামনে আমি চিপ নিয়ে নিলাম। তো আমাদের ম্যাচে তো দেখেছেন আপনারা, নতুন একটা গেম দিছে বাবারে, গেম দেখে আমার মাথা নষ্ট। তো আপনাদের সাথে কথা বলতে বলতে, তনুর সাথে গল্প করতে আমার খেয়ালই নাই যে ম্যাচে আছে আমি। তো আপনাদেরকে অনেক মিস করছি, কিন্তু আমার সাথে দেখছি ও মা কি হলো 2 নাম্বার নক কখন, আমি তো খেয়ালই করিনি। শালা বটের বাচ্চা, শালা কুত্তার বাচ্চা, শালা এরা কি করতে ম্যাচে আসে, শালা শুধু মরে। হ্যাঁ তনুর সাথে, তনু সুপার মেডি, হ্যাঁ ঠিক আছে। আমার এমন ফেলে দাঁড়া, এমন দিস নি থাকলে তোর কাছে তুই দে, তুই পরে দে আমাকে। তোলো আর্সেনালটা খোল, স্নাইপার পাইলে আমাকে অবশ্যই তুই দেবে। আর যে একটা স্নাইপারের চ্যালেঞ্জ নিছি যে স্নাইপার দিয়ে খেলতে পারি নাকি দেখি। তো এইখানে এখন সামনে এনিমি, তনু এনিমি মার, তনু দাঁড়া আমি মারছি, দাঁড়া তুই একটু দাঁড়া। 1 ড্যামেজ 125, আমার ফুল ড্যামেজ দেয়া তনু, ফুল ড্যামেজ দেয়া।
তনু কিল নিস নি, এদা শালা কিল নিয়ে নিল শালা। তুই দাদা নামে কলঙ্ক করে, দাদির কাছে এই জন্যে তো দাদির সাথে ব্রেকআপ হয়ে গেছে, ঠিক হয়েছে। দাদা তোর মাকে যাই বল দেবো দাদা যে তুমি এই কাজ করে বেড়াও। হ্যাঁ দাদা স্নাইপার আছে ওই সাইডে নাই? আরে পাগলা থাকলি দিয়ে ভাই আমাকে। নাই তো, হচ্ছে তুই মনে হয় নিয়ে নিছিস আমার সাথে ইয়ার্কি মারছিস। তো দেখি কি করা যায়, সামনে স্নাইপার পাইলি ধুই দেবো একবারে। আর একটা স্নাইপারের কার 90 দিয়ে হবে না। তুই যেরকম কিছু করছিস। ও শালা আবার নেমিছে, শালাটাকে ধুনি। এদা আমার সামনে, এদা আমার সামনে আছে, ও আছে 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 গাছের। এদা বের হয়েছে। 1 শট এখন লাগেনি 1 শট। আর 1 শট দিয়ে মরবে। হ্যাঁ আমাকে ভালোই ড্যামেজ দিয়ে শালাকে লল দেবো নে। লল ভাই লল। তুই আবার নেমেছিস মায়ের খাওয়ার জন্য এরা নামে কেন? হ্যাঁ ওই তো বুঝি না ভাই, এরা মায়ের খাওয়ার জন্যই নামবে। তো জনে ড্যামেজ খাচ্ছিলাম, আমরা গাড়ি নিয়ে চলে এসেছি। সামনে একটা এনিমি আছে, সামনে এনিমি আছে। তো সাবধানে থাকিস বুঝছিস। এটা সামনে এনিমি আছে দাদা। 2 নাম্বারকে কেউ একজন রিভাইভ দিয়ে আসো, বেচারি তো মাইনাস খাবে পাগলা। রিভাইভ দিয়ে আসো, রিভাইভ দিয়ে আসো। তনু মরিস নি তনু, দাদাকে শুধু মারে। দাদার ফোনটা তোর মাকে বল দাদা ফোনটা নিয়ে দিতে। দাঁড়া আমি দেখছি দাদা দেখছি দাঁড়া মারতে পারবে। হেডশট খেয়ে আছে। এদের সামনে আর একটা আছে, এটাকেও ঝাড়বো। দাঁড়া 1 শট দে। ওদের 1 শট দিছি। শালা তনু তুই এত কিল চুরি করিস? হ্যাঁ তুই তো দাদা নামে কলঙ্ক। বারবার তো বলছি কিলটা নিস নি, তুই তাও সেই কিলই নিচ্ছিস। আবার তুই ম্যাচে ডাকলি যে আফরিদ আয় ম্যাচটা খেলি। মন টন ভালো নাই, কি আর করবো। তোর ব্যাপারে সবই বুঝ দিলাম, গেমে ভালো লাগছে না। তুই কিল চুরি করছিস, এরপরে বলিস ফোন দিয়ে যে গেমে আয়, গেম খেলবো, মন ভালো নাই। দাদা আমার উপরে আবার হিট লিস্ট, বাবা বুকের পাটা তো ভাই ভালোই আছে ছেলেবিলির। হ্যাঁ আমার উপরে হিট লিস্ট। তনু আমার উপরে হিট লিস্ট মেরেছে, তো অবশ্যই এনিমিটাকে মারতে হবে বুঝছিস। তো এনিমিটাকে আজকে ঝাড়া যাক। তো তনুর যেভাবে ব্রেকআপ হয়েছে আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো মাত্র 10 মিনিটের জন্য ওর ব্রেকআপটা হয়েছিল, মানে ও 10 মিনিট দেরি করেছে। যেই গিসে দিয়ে দেখছে যে বিশাল একটা কাহিনি, মানে কি আর বলবো, ডবল টাইপিং করতে গিয়ে ধরা পড়ে গেছে। তনু বানি বলিছে যে আমি আসবো না, আমার 10 মিনিট দেরি হবে। ও বলিছে যে আচ্ছা ঠিক আছে তোমার দরকার নাই আসার, আমি বাড়ি চলে যাচ্ছি। তো তনু একজনের সাথে ঘুরতে গেছিল, যে ঘুরতে যাই দেখছে যে এই কাহিনী, যে ও একজনের সাথে গল্প হয়েছে। তো ওকে ধরার পরে বুঝেছে যে না ওইটা আমার বন্ধু, এমনি গল্প হয়েছিল। কিন্তু আমরা মানে ও আমাকে এমনভাবে বললো, মানে কেঁদেই ফেলছিল সেলটা। দাদার খুব কষ্ট, দাদা বলছে যে ভালো নাই, এত খারাপ লাগছিল। মানে কি আর বলবো, আপনারা তো জানেন কি হয়, ডবল টাইপিং করতে গিয়ে ধরা পড়ে গেছে। দাদা হেবি কষ্ট পাইছিল। মানে কি আর একটা কথা, এই যুগে তো মেয়ে মানুষদেরকে তো সিনাই বড় দায় নাকি? ঠিক তো আপনারা বলবেন অবশ্যই। নেন গেমটার উপর মনোযোগ দিই। আমাকে হিট লিস্ট মেরেছে, চলেন আমরা মারি ভাগ করি। সামনে এনিমিকে আছে মারতে থাকি। তো আমরা এনিমি মারার উপরে মনোযোগ দিয়ে এনিমিটাকে ক্লিয়ার করে দিলাম। তো এখন দেখি এনিমিটাকে মারতে পারে নাকি। আমার খুব ঠান্ডা লেগেছে। তো দেখি তাও তো আমাকে বললো যে গেমে জাতা মাতা একটা হেড দিয়ে দিয়েছি আমরা আজকে। ম্যাচটা বেশ ভালোই হলো, কিন্তু আমার মনে হয় 6 কিল করা দরকার। কিন্তু এদিকে দেখি কোনো ম্যাচটা বয়া করে ফেললো, সমস্যা নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। তো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবা। আর দাদার জন্য সবাই দোয়া করবা যেন দাদা সুস্থ থাকে, কোনো কিছু না করে ফেলে। আচ্ছা বাই।